এখন আমাদের আলোচনার বিষয় হলো পারমাণবিক ওজন এবং আণবিক ওজন। প্রথমে আমরা দেখব পারমাণবিক ওজন এবং আণবিক ওজন কী, তারপরে এগুলো কিভাবে নির্ণয় করা হয়, অর্থাৎ কোনো পদার্থের পারমাণবিক ওজন কিভাবে নির্ণয় করা যাবে, কোনো পদার্থের আণবিক ওজন কিভাবে নির্ণয় করা যাবে, সেই সম্পর্কে একটু আলোচনা করব। তাহলে প্রথমে দেখে নেওয়া যাক যে পারমাণবিক ওজন কী। দেখো, পারমাণবিক ওজনের আরও দুটো নাম আছে, পারমাণবিক ওজন বা পারমাণবিক ভর বা পারমাণবিক গুরুত্ব। এই তিনটে জিনিস একই বিষয়কে ইন্ডিকেট করছে। পারমাণবিক ওজন আমরা কাকে বলবো? ডাল্টনের পরমাণুবাদের বহু বছর পরেও বিজ্ঞানীরা একটা পরমাণুর সঠিক ভর কিন্তু পরিমাপ করতে পারেননি। তার কারণ হচ্ছে পরমাণুর আকার অতি ক্ষুদ্র এবং পরমাণুর ভর অতি নগণ্য, যেটা কোনো সুবেদী তুলাযন্ত্রের সাহায্যেও পরিমাপ করা সম্ভব ছিল না। যে কারণে বিজ্ঞানীরা পরবর্তীকালে পরমাণুর ভরকে আপেক্ষিক মানে প্রকাশ করার সিদ্ধান্ত নিলেন। অর্থাৎ কি, অপর একটা মৌলের পরমাণুকে স্ট্যান্ডার্ড ধরে অপর পরমাণুগুলোর ভর নির্ণয় করা হলো, যেটাকে বলা হচ্ছে পারমাণবিক ভর। বিষয়টা আর একটু বিশদে আলোচনা করা যাক। প্রথম দিকে স্ট্যান্ডার্ড হিসাবে নেওয়া হয়েছিল হাইড্রোজেন পরমাণুকে, যে কারণে আমাদের হাইড্রোজেন স্কেল এসছে, পারমাণবিক ভরের হাইড্রোজেন স্কেল। অর্থাৎ এক্ষেত্রে হাইড্রোজেন পরমাণুকে স্ট্যান্ডার্ড হিসাবে নেওয়া হয়েছিল। পরবর্তীকালে অক্সিজেন স্কেল, তার পরবর্তীকালে আবার C12 স্কেল, এগুলো নিয়েও আসছি বিশদে। প্রথমে হাইড্রোজেন স্কেলটা দেখা যাক। হাইড্রোজেন স্কেল অনুযায়ী পারমাণবিক ভর বা ওজন বা গুরুত্ব আমরা কাকে বলবো না, কোনো মৌলের একটা পরমাণু, ধরো M যদি কোনো মৌলের একটা পরমাণু হয়, তাহলে M এর ভর একটা হাইড্রোজেন পরমাণুর তুলনায় যতগুণ ভারী, অর্থাৎ একে হাইড্রোজেন পরমাণুর ভর দ্বারা যদি ভাগ করা যায়, তাহলে হাইড্রোজেন পরমাণুর তুলনায় M এর ভর যত গুণ হবে সেটাই হচ্ছে M এর পারমাণবিক ভর হাইড্রোজেন স্কেল অনুযায়ী। এখানে উদাহরণ হিসাবে নেওয়া যেতে পারে যেমন সোডিয়াম পরমাণু। সোডিয়াম পরমাণুর ভর আমরা বলি পারমাণবিক ভর হচ্ছে 23। এটার দ্বারা আমরা কি বুঝতে পারবো যে সোডিয়ামের একটা পরমাণুর ভর হাইড্রোজেনের একটা পরমাণুর ভরের তুলনায় 23 গুণ ভারী। বা অক্সিজেনের পারমাণবিক ভর হচ্ছে 16। এটার দ্বারা আমরা কি বলতে পারি যে অক্সিজেনের একটা পরমাণুর ভর একটা হাইড্রোজেন পরমাণুর তুলনায় 16 গুণ ভারী। তবে পরবর্তীকালে হাইড্রোজেন স্কেল ছাড়াও আরও দুটো স্কেল এসছে, যেমন অক্সিজেন স্কেল আর তারপরে এসছে কার্বন স্কেল। অক্সিজেন স্কেলে পারমাণবিক ভর আমরা কিভাবে বের করতে পারি না, অক্সিজেন স্কেলে পারমাণবিক ভর হচ্ছে কোনো মৌলের একটা পরমাণুর ভর, ধরো মৌলের একটা পরমাণু হলো M, তাহলে M এর ভর একটা অক্সিজেন পরমাণুর ভরের একের 16 অংশের তুলনায় যত গুণ ভারী, সেটাই হচ্ছে M এর পারমাণবিক ভর। অর্থাৎ M এর একটা পরমাণুর ভর ডিভাইডেড বাই অক্সিজেনের একটা পরমাণুর ভরের একের 16 অংশের তুলনায় যত গুণ ভারী। এটাকে যদি আমরা উপরে তুলে দিই 16টাকে, তাহলে দেখা যাক কি দাঁড়ায়, M এর একটা পরমাণুর ভর ডিভাইডেড বাই অক্সিজেনের একটা পরমাণুর ভর ইন্টু 16। একই রকমভাবে কার্বন স্কেল এসছে, কার্বন স্কেলটাকে আমরা বলতে পারি C12 স্কেল। C12 স্কেলে কোনো মৌলের একটা পরমাণুর ভর আমরা কিভাবে বের করতে পারি না, মৌলটার একটা পরমাণুর ভর, ধরো M এর একটা পরমাণুর ভর একটা C12 পরমাণুর ভরের একের 12 অংশের তুলনায় যত গুণ ভারী। অর্থাৎ 12টাকে যদি আমরা উপরে তুলতে চাই, তাহলে এটা কি দাঁড়াবে যে M এর একটা পরমাণুর ভর ডিভাইডেড বাই C12 এর একটা পরমাণুর ভর উপরে চলে যাবে 12। এই সংখ্যাগুলো সবাই হয়তো পড়ে থাকবে মোটামুটি, তাই এগুলো নিয়ে বিশদে আর আলোচনা করছি না। এরপরে নেক্সট আমরা চলে আসছি যে পারমাণবিক ভর বা ওজন বা গুরুত্ব আমরা কিভাবে নির্ণয় করতে পারি, যেটা খুব গুরুত্বপূর্ণ। মৌলগুলোর পারমাণবিক ভর নির্ণয় করার জন্য
বিভিন্ন বইতে দেখবে কোথাও কিন্তু স্পষ্টভাবে কিছু নির্দেশিকা দেওয়া নেই, কিন্তু তোমাদেরকে যেটা আমি বলে দিচ্ছি সেটা যদি মাথায় রাখো তাহলে যে কোনো মৌলের পারমাণবিক ভর বা গুরুত্ব তোমরা নিজেরাই বের করে নিতে পারবে। এবং একদিকে আমরা মৌল লিখছি আর একদিকে মৌলগুলোর পারমাণবিক ভর বা ওজন বা গুরুত্ব। আর যে বিষয়টা বলছি একটু মনে রাখবে যে কোনো একটা মৌলকে দেখবে যখন চিহ্ন সমেত প্রকাশ করা হয়, যেমন হাইড্রোজেনের ক্ষেত্রে 1H1 দুটো নাম্বার এখানে কিন্তু দেওয়া হয়। যে দুটো নাম্বারের নাম আমরা অলরেডি জানি, যেটা নিচের দিকে থাকে সেটাকে বলা হয় পরমাণু ক্রমাঙ্ক, আর যেটা উপরের দিকে থাকে সেটাকে বলা হচ্ছে ভর সংখ্যা। তো এখানে পারমাণবিক ভর বা ওজন বা গুরুত্ব যে বিষয়টা, সেটা হচ্ছে কোনো পরমাণুর যেটা ভর সংখ্যা সেটাই হচ্ছে মৌলটার পারমাণবিক ভর বা ওজন বা গুরুত্ব। অর্থাৎ হাইড্রোজেনের পারমাণবিক ভর বা ওজন বা গুরুত্ব কত হবে? 1। জাস্ট এইটুকু যদি মনে রাখো তাহলে যে কোনো মৌলের পারমাণবিক ভর বা ওজন বা গুরুত্ব তোমরা খুব ইজিলি বের করে নিতে পারবে। যেমন হাইড্রোজেনের দেখা হলো, এরপরে হিলিয়ামের। কয়েকটা মৌলের শুধুমাত্র মনে রাখতে পারলেই হবে। হিলিয়ামের তাহলে পারমাণবিক ভর বা ওজন বা গুরুত্ব কত আসবে? 4। নেক্সট লিথিয়ামেরটা করে রাখতে পারো, যেগুলো বেশি কাজে আসে সেগুলোই সাধারণত বলছি। সাধারণত 20 পর্যন্ত মৌলগুলো করে রাখলে বেটার। লিথিয়ামের ক্ষেত্রে আসবে 7। নেক্সট আসছি বেরিলিয়াম 4, বেরিলিয়াম 9, পারমাণবিক ভর বা ওজন বা গুরুত্ব 9 আসবে। এগুলো একটু নোট ডাউন করে নিতে পারো। জাস্ট এই মৌল কিছু লাগবে, সব মৌলগুলো লাগবে না। 5টা অতটা লাগবে না। নেক্সট 6C12, সেক্ষেত্রে পারমাণবিক ভর আসবে 12। নেক্সট 7, নাইট্রোজেনটা করতে পারো 7N14, পারমাণবিক ভর হলো 14। 8O16, এতে পারমাণবিক ভর আসবে 16। এরপরে আরও কিছু দেখা যাক। নেক্সট ফ্লোরিন 9F19, তার মানে পারমাণবিক ভর হচ্ছে 19 এর ক্ষেত্রে। নিয়নটা নিষ্ক্রিয় গ্যাস আছে, যে কারণে নিয়নটা না করলেও চলবে, খুব একটা প্রয়োজন হয় না, করতেও পারো। 11 নম্বর মৌল হচ্ছে অ্যালুমিনিয়াম, যার ভর সংখ্যা হচ্ছে 23। ভর সংখ্যাগুলো একটু কিন্তু করতে হবে, মানে যেভাবে তোমরা পরমাণু ক্রমাঙ্কগুলো করেছো আগে, সেরকম ভর সংখ্যাগুলো কিন্তু এখন করে নিতে হবে, তাহলে পারমাণবিক গুরুত্বগুলো খুব ইজিলি পেরে যাবে। 14 সিলিকন 28, অর্থাৎ এর পারমাণবিক ভর আসবে 28। 15 ফসফরাস 31, এর পারমাণবিক ভর আসবে 31। 16 সালফার 32, অর্থাৎ এর পারমাণবিক ভর আসবে 32। ক্লোরিনটার ক্ষেত্রে দেখো 17Cl, যেটা ভর সংখ্যা হয় 35.5, তাহলে এর পারমাণবিক ক্রমাঙ্ক হবে পারমাণবিক ভর হবে 35.5। তারপরে 18তে আর্গন আছে নিষ্ক্রিয় গ্যাস, যেটা আমাদের খুব একটা দরকার লাগে না, করতে পারো, অসুবিধা নেই। পর্যায় সারণীতে সমস্ত ভর সংখ্যা দেওয়া আছে, সুতরাং অসুবিধা হবে না কিছু। পটাশিয়াম 19, যার ভর সংখ্যা হচ্ছে 39, তাহলে পারমাণবিক ভর 39। নেক্সট আসছি 20 ক্যালসিয়াম 40, যার পারমাণবিক ভর হবে 40। এখানে একটা বিষয় লক্ষ্য করে দেখো, যেগুলো সাধারণত বিজোড় আছে সেগুলোর পরমাণু ক্রমাঙ্কগুলো, যেগুলো বিজোড় আছে তার ভর সংখ্যাগুলো সাধারণত 1 বেশি হয়েছে। এটা যেগুলো জোড় সংখ্যায় পরমাণু ক্রমাঙ্ক আছে তার ভর সংখ্যাটা কিন্তু ঠিক ডবল হয়েছে। ফসফরাস, ক্লোরিনেরটা একটু আলাদা, 17Cl 35.5, এটা একটু বিশেষ আছে, তার কারণ হচ্ছে গড় পারমাণবিক ভর একটা নির্ণয় করা হয়। পটাশিয়ামের ক্ষেত্রে 19, পটাশিয়াম 39, যেটাও কিন্তু ডবলের থেকে 1 বেশি আছে। অপরপক্ষে দেখো যেগুলো জোড় আছে পরমাণু ক্রমাঙ্কগুলো, এগুলো কিন্তু ঠিক ডবল হয়েছে। তাহলে পরমাণু চিহ্ন বা পরমাণু কীভাবে প্রকাশ করে সেটা দেখেই আমরা পারমাণবিক ভর বা গুরুত্ব বা ওজন নির্ণয় করতে পারি। এইভাবে পারমাণবিক ভর আমরা খুব ইজিলি নির্ণয় করতে পারবো। নেক্সট আমরা আসছি আণবিক
ওজন বা আণবিক ভর বা আণবিক গুরুত্ব। দেখো পরমাণুর মতো অণুর ক্ষেত্রেও ঠিক একই ঘটনা ঘটলো, কারণ অণুগুলোও আকারে খুব ছোট হয় এবং অণুগুলোরও ভর অতি নগণ্য, যে কারণে কোনো সুবিধি তুলা যন্ত্র দ্বারা পরিমাপ করা সম্ভব নয়। এই কারণে একটা অণুর ভরকে আপেক্ষিক হিসাবে আবার প্রকাশ করা হলো, যেটাকে বলা হচ্ছে আণবিক ভর বা ওজন বা গুরুত্ব। এখন আণবিক ওজন নির্ণয়ের জন্য সেই একই স্কেলগুলো আছে, অর্থাৎ প্রথমে হাইড্রোজেন স্কেল, নেক্সট অক্সিজেন স্কেল, নেক্সট C12 স্কেল। জাস্ট হাইড্রোজেন স্কেলটা দেখিয়ে দিচ্ছি, বাকি সবগুলো কিন্তু একই রকম হবে। হাইড্রোজেন স্কেল অনুযায়ী কোনো পদার্থের, এক্ষেত্রে মৌলের বলবো না, এক্ষেত্রে যে কোনো পদার্থের, কারণ অণুটা যে কোনো পদার্থের হতে পারে, মৌল বা যৌগ উভয়েরই হতে পারে। পরমাণুটা শুধুমাত্র মৌলের হয়, কিন্তু অণুটা শুধুমাত্র মৌলের নয়, যৌগেরও হতে পারে। তাহলে অণুর ক্ষেত্রে আমরা বলতে পারি যে কোনো পদার্থের। অর্থাৎ পদার্থের আণবিক ওজন হলো কোনো পদার্থের একটি অণুর ভর যে কোনো পদার্থের, কিন্তু আমরা এখানে আগে একটা পদার্থের বলে লিখে দিচ্ছি, পদার্থের একটি অণুর ভর ডিভাইডেড বাই একটি হাইড্রোজেন পরমাণুর ভর। এই নিচটা একটু লক্ষ্য করো, উপরেরটা অণুর ভর হয়েছে কিন্তু নিচেরটা হাইড্রোজেন পরমাণুই আছে, অর্থাৎ যেটাকে প্রামাণ্য হিসেবে ধরা হয়েছে, যেটাকে স্ট্যান্ডার্ড ধরা হয়েছে, সেটা কিন্তু হাইড্রোজেন পরমাণুই, হাইড্রোজেন অণু নয় কিন্তু। অর্থাৎ আগেরগুলোতে যে স্ট্যান্ডার্ডটা ছিল, এটাতেও সেই একই স্ট্যান্ডার্ড। হাইড্রোজেন স্কেল অনুযায়ী পদার্থের আণবিক ওজন বা ভর বা গুরুত্ব আমরা কাকে বলবো না, পদার্থের একটি অণুর ভর একটি হাইড্রোজেন পরমাণুর ভরের তুলনায় যত গুণ ভারী তাকে বলা হচ্ছে ওই পদার্থটির আণবিক ভর। একই রকম সংজ্ঞাগুলো সবগুলোর আছে, অক্সিজেন স্কেল, কার্বন স্কেল। তাহলে এগুলো নিয়ে আর বিশেষ আলোচনা করছি না। নেক্সট আমরা দেখে নেওয়া যাক যে আণবিক ভর বা ওজন বা গুরুত্ব আমরা কিভাবে নির্ণয় করব। কোনো একটা অণুর আণবিক ভর বা ওজন বা গুরুত্ব নির্ণয় করাটা খুবই সহজ। আমরা উদাহরণ হিসাবে একটা অণু নিচ্ছি হাইড্রোজেন, বা আরেকটা উদাহরণ নেওয়া যাক HCl। তাহলে আণবিক ওজন আমরা কিভাবে নির্ণয় করব না, কোনো একটা অণুর মধ্যে যতগুলো পরমাণু আছে তাদের সকলের যদি পারমাণবিক ভরের সমষ্টি নিতে পারি, তাহলে তার আণবিক ভরটা পেয়ে যাব। অর্থাৎ হাইড্রোজেনের আণবিক ভর কী হবে না, একটা হাইড্রোজেন অণুর মধ্যে দেখো দুটো হাইড্রোজেন পরমাণু আছে, সুতরাং এই দুটো হাইড্রোজেন পরমাণুর পারমাণবিক ভরের যদি যোগফল করে দিই, অর্থাৎ এক একটা হাইড্রোজেন পরমাণু হচ্ছে 1, তাহলে দুটোর কত হবে 1/2, তার মানে আণবিক ভর দাঁড়াচ্ছে 2। আবার দেখো HCl এর ক্ষেত্রে যদি দেখি, HCl এর ক্ষেত্রে HCl যে অণুটা, তাতে দুটো পরমাণু আছে, একটা হচ্ছে হাইড্রোজেন পরমাণু আর একটা হচ্ছে ক্লোরিন পরমাণু। হাইড্রোজেন পরমাণুর ভর হচ্ছে 1 পারমাণবিক ভর, আর ক্লোরিনের ক্ষেত্রে হচ্ছে 35.5, তাহলে টোটাল দাঁড়াচ্ছে 36.5। আমরা কিছু সহজ উদাহরণ নিতে পারি, যেমন হচ্ছে ধরো O2 এর আণবিক ভর কত আসবে। অক্সিজেনের দুটো পরমাণু আছে, এক একটা পরমাণুর পারমাণবিক ভর হচ্ছে 16, তাহলে 16 × 2 মানে 32 ইন্টু নাইট্রোজেনের আণবিক ভর কত আসবে। নাইট্রোজেনেরও দুটো পরমাণু আছে, এক একটার পারমাণবিক ভর হচ্ছে 14। যে লিস্টটা দিয়েছি সেখান থেকে একটু দেখে নিতে পারো যে কার পারমাণবিক ভর কত, ওগুলো একটু মুখস্থ করে নেবে। ভর সংখ্যাটাই হচ্ছে তার পারমাণবিক ভর, আগেই বলেছি। তাহলে 14 × 2 28। যদি আমরা ওজন গ্যাস করি, ওজন গ্যাসের আণবিক ওজন কত আসবে, খুব সহজেই নির্ণয় করা যাবে। 16 × 3, 16 × 3, তার মানে 48। একই রকমভাবে একটু অণুগুলোর সাইজ বাড়াতে পারো, কোনো অসুবিধা নেই, একই রকম পদ্ধতিতে হবে। জলের ক্ষেত্রে আণবিক ওজন নির্ণয় করব, তাহলে হাইড্রোজেন আছে দুটো, তার মানে 1 করে 2, প্লাস অক্সিজেন আছে একটা 16, তার মানে হচ্ছে 18। অ্যামোনিয়া গ্যাসের ক্ষেত্রে যদি আমরা দেখি NH3, নাইট্রোজেনের হচ্ছে 14, প্লাস
হাইড্রোজেন আছে 3টে, 1 করে 3টে, তার মানে 14 যুক্ত 3 হলো 17। H2SO4 হাইড্রোজেনের হচ্ছে 1 করে 2টো রয়েছে, সালফার 32 আর অক্সিজেন হচ্ছে 16 করে 4টে। তার মানে এখানে যেটা দাঁড়াচ্ছে 2 + 32 + 64, টোটাল আসবে 98। এইভাবে যে কোনো অণুর আণবিক ওজন তোমরা নির্ণয় করতে পারো। তোমাদের প্র্যাকটিসের জন্য কয়েকটা কোশ্চেন আমি দিয়ে দিচ্ছি, এগুলো আমাকে একটু কমেন্ট করে জানাবে এদের অ্যান্সারগুলো কী হবে। স্ক্রিনে দেখতে পাবে এরপর যে কয়েকটা অণুর সংকেত আমি বলে দিচ্ছি, যেগুলোর আণবিক ওজনটা তোমরা নির্ণয় করে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে।